দিনাজপুরের হাকিমপুর উপজেলার ৩ নং আলীহাট ইউনিয়নের চকচকা গ্রামের মাহফুজুর রহমান এবং ইটাই গ্রামের আনাম হোসেন হাঁসের খামার ও মৎস্য চাষের মাধ্যমে সফলতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। নিজেদের পরিশ্রম, পরিকল্পনা ও আধুনিক প্রযুক্তি ব্যবহার করে তারা আজ এলাকায় স্বাবলম্বী উদ্যোক্তা হিসেবে পরিচিতি পেয়েছেন। সকালের আলো ফুটতেই যখন তাদের খামার থেকে ঝাঁকে ঝাঁকে হাঁস বেরিয়ে আসে, তখন দৃশ্যটি যেন এক অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্যের সৃষ্টি করে। সমুদ্রের ঢেউয়ের মতো চলমান সেই হাঁসের সারি যে কাউকেই মুগ্ধ করে। সবচেয়ে অনুপ্রেরণার বিষয় হল, ইউটিউবের ভিডিও দেখে মাত্র ১০০টি হাঁস দিয়ে তাদের যাত্রা শুরু হলেও বর্তমানে তাদের খামারে প্রায় ১০,০০০ হাঁস রয়েছে। পাশাপাশি মাছ চাষের মাধ্যমেও তারা আর্থিকভাবে ব্যাপক সফলতা অর্জন করেছেন। এই দুই উদ্যোক্তার সফলতা প্রমাণ করে ইচ্ছাশক্তি, পরিশ্রম ও সঠিক পরিকল্পনা থাকলে অল্প পুঁজিতেও বড় কিছু অর্জন সম্ভব। তারা মনে করেন, দেশের বেকার যুবকরা যদি এমন উদ্যোগে এগিয়ে আসে, তাহলে বেকারত্ব কমার পাশাপাশি সমাজে ইতিবাচক পরিবর্তন আসবে। মাদক, জুয়া ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে থেকে সৎ ও হালাল উপার্জনের মাধ্যমে জীবন গড়ার আহ্বান জানিয়েছেন এই সফল দুই চাষি। তাদের মতে, হাঁস ও মাছ চাষ হতে পারে গ্রামীণ অর্থনীতির শক্তিশালী ভিত্তি এবং যুব সমাজের অনন্য সম্ভাবনাময় কর্মসংস্থানের পথ। তবে তারা দুঃখ প্রকাশ করে জানান, উপজেলা প্রাণী সম্পদ দপ্তর থেকে যদি বিনামূল্যে হাঁসের প্রয়োজনীয় ঔষধ ও পরামর্শ সহায়তা আরও বেশি পাওয়া যেত, তাহলে উৎপাদন ও লাভের পরিমাণ আরও বৃদ্ধি পেত। স্থানীয়দের মতে, মাহফুজুর রহমান ও আনাম হোসেনের এই সফলতা শুধু ব্যক্তিগত অর্জন নয়, বরং হাকিমপুরের তরুণ সমাজের জন্য এক অনুকরণীয় উদাহরণ। 2022 সালে 100 হাঁস তুলি। আচ্ছা, ইউটিউব থেকে 100 হাঁস তুলি। 100 হাঁস তোলার পরবর্তী আমি তুলেছিলাম 500 হাঁস। এই 100 হাঁস বেচার পরের বছর 100 হাঁস তুলেছিলাম। তারপরে বছর তুললাম 1000, তারপরে বছর তুললাম 2000। আস্তে আস্তে ধাপে ধাপে আমার বেশি হয়েছে। আজ পর্যন্ত 1000 তাকে আল্লাহ রহমত আরও তুলবো আল্লাহ দিলে। অর্থাৎ লাভবান হচ্ছে, কিন্তু সরকারের সুযোগ সুবিধা তো পাচ্ছে না। সরকারের সুযোগ সুবিধা পালে এরা আরও বড় করে খামার করতে পারবে এবং আর্থিকভাবে আগে যেতে পারবে। মানে ভ্যাকসিনের বিষয়ে গেলে তো ভ্যাকসিনই পাওয়া যায় না, কোনো সহযোগিতা পাইনি আমি। সরকার যদি সহযোগিতা করে তাহলে আমি হাঁস চাষ করে আল্লাহর রহমতে আরও একটু আগে যেতে পারবো, এটুকু আমার আশা আছে। এস রহমান, নিউজ ডেস্ক, এনকে টেলিভিশন।